নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তার রেসিপি। ছোট থেকে বড় আমরা সকলেই কম বেশি পাস্তা পছন্দ করি, তার উপরে যদি আবার হোয়াইট সস পাস্তা হয় তাহলে তো আর কথাই নেই। এই হোয়াইট সস পাস্তা তোমরা সকালে জলখাবারেও খেতে পারো, সন্ধেবেলা টিফিনেও খেতে পারো, আবার কেউ কেউ ডিনারেও এটা খেতে পছন্দ করে। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি এই হোয়াইট সস পাস্তা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে 2 মগ জল দিলাম, তারপর এতে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। এই নুন আর তেলটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেব। জলটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন এতে আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট বয়েল করব। 75% বয়েল হলে আমি এটা স্ট্রেনারে জল ঝরতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, 75% বয়েল হয়ে গেছে। বাকি 25% যখন আমি রান্না করব তাতে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা স্ট্রেনারে জল ঝরতে দিলাম। এদিকে কড়াইতে 50 গ্রাম মাখন দিলাম। মাখনটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। মাখনটা খুব ভালো মতো গলে গেলে আমি এতে দেব ময়দা। এই হোয়াইট সস বানানোর একটা নিয়ম আছে, যতটা পরিমাণ মাখন দেবে ঠিক ততটা পরিমাণই ময়দা দিতে হবে। তাই আমি এখানে 50 গ্রাম মাখন নিয়েছি, সেই জন্য 50 গ্রাম ময়দাও দিচ্ছি। এই মাখন আর ময়দাটা আমি 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। ময়দার একটা কাঁচা গন্ধ যখন চলে যাবে, যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখন আমি এতে দিয়ে দেব দুধ। মাখন আর ময়দাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি এতে দিয়ে দেব দুধ। এখানে 500 ml দুধ আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। হালকা গরম অবস্থায় অল্প অল্প ঢালবো আর ভালো করে নাড়ব। ভালো করে না নাড়লে ময়দাটা দলা পাকিয়ে যাবে। এইভাবে পুরো 500 ml দুধই আমি এই হোয়াইট সসে দিয়ে দেব। হোয়াইট সস বানানোর একটা নিয়ম হচ্ছে, 50 গ্রাম মাখন যদি হয় 50 গ্রাম ময়দা আর 500 ml দুধ লাগবে। আর 100 গ্রাম ময়দা যদি হয় 100 গ্রাম মাখন আর 1 লিটার দুধ। এটাই হোয়াইট সস বানানোর পদ্ধতি। হোয়াইট সসটা প্রায় হয়ে এসছে, আর একটু ভালো করে ফুটিয়ে ঘন করে আমি নামিয়ে নেব। তোমরা চাইলে হোয়াইট সসটা বানানোর সময় নুন আর চিজ দিয়ে দিতে পারো। আমি এখানে নুন আর চিজ কোনোটাই দিইনি, এগুলো সব আমি পরে দেব। হোয়াইট সস প্রায় রেডি, আর একটু ঘন করতে হবে। কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এই হোয়াইট সস হয়েছে কি না আমি কি করে বুঝবো? স্প্যাচুলার মধ্যে একটু তুলে আমি আঙুল দিয়ে মাঝখানে একটু দাগ টেনে দেব। যদি দুদিকে ভাগ হয়ে যায়, না মেশে, তাহলে জানবো হোয়াইট সস রেডি। হোয়াইট সস রেডি হয়ে গেল, পাস্তাটাও বয়েল হয়ে গেছে। এবার পাস্তাতে আমি যে ভেজিটেবলসগুলো দেবো সেইগুলো ভাজার জন্য আমি কড়াইতে 2 চামচ মাখন দিলাম। মাখনটা গলে গেলে আমি এতে ভেজিটেবলসগুলো দিয়ে দেব। মাখনটা গলে গেছে, এইবার আমি এতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা 2 মিনিট মতো নাড়ব। পেঁয়াজে একটু লালচে রং ধরলে আমি এতে গাজরগুলো দিয়ে দেব। খুব লোভনীয় একটা রেসিপি, এইভাবে একবার হলেও তোমরা করে দেখো বন্ধুরা, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি এতে গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলোও আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর এতে দিলাম 1/2 চামচ নুন। এবার ভালো করে নেড়ে আমি 2 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব, গ্যাসের ফ্লেম লো করে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম যে পেঁয়াজটা আর গাজরটা মোটামুটি নরম হয়েছে। এবার এতে আমি দেব রসুন। এখানে 10-12 কোয়া রসুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, করে এতে দেব এবার ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলোও কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। খুব ভালো করে রসুন আর ক্যাপসিকামটা ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
2-3 মিনিট আমি ঢাকা দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সব সবজিগুলো নরম হয়ে গেছে, গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি হোয়াইট সসটা দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। হোয়াইট সসটা দিয়ে আমি এতে দিলাম অরিগানো, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। পাস্তা তৈরি করতে হলে কিন্তু এই চিলি ফ্লেক্স, অরিগানো আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিতেই হয়। এবার দিলাম 1 চামচ নুন। যেহেতু সবজি ভাজার সময় আমি হাফ চামচ নুন দিয়েছি, তাই আমি 1 চামচ নুন দিলাম। খুব ভালো করে হোয়াইট সসটা সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু ঘন হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে ভালো করে হোয়াইট সসের সঙ্গে মিশিয়ে নেব। আমার হোয়াইট সস পাস্তা প্রায় রেডি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে আমি এতে দেব চিজটা হোয়াইট সস তৈরি করার সময়ও দিতে পারো তোমরা। আমি এখানে শেষে দিলাম, তার কারণ আমার ছেলের বউয়ের চিজ খাওয়া বারণ। আমি ওর জন্য আগে তুলে নিয়ে তারপরে চিজটা দিলাম। এবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব, তাহলে চিজটা গলে যাবে। আমার হোয়াইট সস পাস্তা রেডি। দেখো তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে, লোভনীয় না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। হোয়াইট সস পাস্তা যদি তোমরা এইভাবে বানিয়ে নাও, আমি বলছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।